দেউচা পাচামিতে আদিবাসী বিক্ষোভে থমকে গেল খনন কাজ। জল জঙ্গল জমির অধিকার রক্ষার দাবিতে 3 দিন ধরে উত্তাল দেউচা পাচামি। খনি বিরোধী আন্দোলনে সামিল হাজার হাজার বাসিন্দা। স্লোগান উঠেছে, আমরা আমাদের জমি ছাড়বো না। বিশ্বের দ্বিতীয় এবং এশিয়ার বৃহত্তম কয়লা খনি প্রকল্প চালু করতে গিয়ে প্রবল বাধার মুখে বীরভূম জেলা প্রশাসন। খনন কাজ পুরোপুরি বন্ধ। এদিকে বিক্ষোভের আজ যাতে না ছড়ায় তাই বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। অন্যদিকে অভিযোগ, বোলপুর থেকে দেউচায় যেতে চাওয়া আদিবাসী নেতাদের থানায় ডেকে আটকে রাখছে পুলিশ। অন্যদিকে বিজেপি নেতাদের অভিযোগ, শিল্পের নামে আদিবাসী উচ্ছেদ করা হচ্ছে। সরকারের আশ্বাস থাকলেও বাসিন্দাদের প্রশ্ন, প্রতিশ্রুতি কি আদৌ বাস্তবায়িত হবে? দেউচা পাচামি এখন সংগ্রামের মঞ্চ। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে সবাই। তৃণমূল কংগ্রেস জোর করে আদিবাসীদের অধিকার লঙ্ঘন করতে চাইছে, আদিবাসীদের জল জমি দখল করতে চাইছে। আমরা কোনো শিল্পের বিরোধী নয় ঠিকই, কিন্তু তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার, জল জমির অধিকার, সেই অধিকার লঙ্ঘিত করে যারা বঞ্চিত হচ্ছে সরকারি সুযোগ সুবিধা থেকে, তাদের বঞ্চিত করে জমির উপযুক্ত মূল্য না দিয়ে, যারা চাকরি পাবে তাদেরকে চাকরি না দিয়ে, এখানকার রাজ্যসভার সাংসদ তার নিজের লোকেদেরকে 60 জন লোককে ঢুকিয়ে দিয়েছে, অথচ যারা চাকরি পাবে কাজ পাবে তাদেরকে না দিয়ে কয়লা খনির নামে পাথর তোলার যে পরিকল্পনা করেছে, তার জন্য বীরভূমের দেউচা পাচামির আদিবাসী সমাজের মানুষ এক হচ্ছে। সেটা যাতে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে না হয়, ছবি যাতে না সেন্ড করতে পারে, তার জন্য ইন্টারনেট পরিষেবাকে বন্ধ করে দিয়েছে এবং একটা মুঘল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাইছে। সেই জন্য বীরভূমের আদিবাসী সমাজের মানুষ এক হচ্ছে। তাদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাদের সঙ্গে আমরা থাকবো, তাদের লিগ্যালি সমস্ত রকম সহায়তা দেওয়ার জন্য আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। অভিযোগ বলতে, আমরা তো লোকালে সংগঠন নিয়ে আমরা লড়াই করছি, লোকাল মানুষের জীবন জীবিকা নিয়ে, সমস্যা নিয়ে আমরা লড়াই করছি। দেউচা পাচামিতে এক ধরনের লড়াই চলছে, ওরা নিজেদের মতো লড়াই করছে। আমাদের প্রয়োজনে হয়তো ওরা ডাকবে, এখন আমাদের ডাকেনি, আমাদের যাওয়ার প্রয়োজন হয়নি। কিন্তু আমাদের কাছে এলিগেশন আমাদেরকে করা হচ্ছে যে আমরাই নাকি এই ভূমি রক্ষা কমিটি নাকি আমরা ওখানে প্ররোচনা দিচ্ছি। এটা আসল কথা নয়। কারণটা হচ্ছে, আমরা যদি সত্যিকারে আজকে যদি ওখানে ডাকা হয়েছে, গোটা ঢোলপিটি ডাকা হয়েছে, আমরা যদি যেতাম তাহলে হয়তো আমরা এই থানায় আমরা উপস্থিত হতাম না। কিন্তু আমাদের কেন ডাকা হলো? থানায় আমাদেরকে ডাকা হলো, ওনাদের কাছে খবর নাকি আমরা প্ররোচনা দিচ্ছি ওখানে আন্দোলনের। কিন্তু ওখানে তো জেনুইন সমস্যা, যে গ্রামের সাগরবান্দির গ্রামের মহিলারা ওরা এসে বন্ধ করে দিয়ে গেছে, ওখানে তো আমাদের কোনো হাত ছিল না। কিন্তু আমরা এখানে আসার পর আমরা আমাদের যিনি নেতৃত্ব দিচ্ছেন, আমাদের শিবু সরেন, ওনাকে ডাকা হয়েছে। আগে ফার্স্ট লটে ডাকা হয়েছিল। ফার্স্ট লটে ডাকার পর আমাদেরকে বললেন এরকম করে আমাকে হয়তো প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। সেই জায়গা থেকে আমরা ভাবলাম যে দেখা যাক কী হচ্ছে। শিবুদা এখন আবার ঢুকেছেন, উনি কথা বলছেন স্যারেদের সাথে। কতক্ষণ থেকে আপনাদের দেখে আজকে রাখা হয়েছে? বিষয়টা হচ্ছে যে প্রায় 3 ঘন্টা। এখন আমাদের কাছে একটা খবর ছিল যে ওই এলাকার মানুষ পাতা ঘুরিয়ে একটা আলোচনা সভা মতন করার প্রস্তাব ছিল। এখন আমাদের সামাজিক ব্যবস্থা অনুযায়ী পাতা ঘুরিয়ে যখন ডাক দেওয়া হয়, তখন যে কেউ সেখানে যেতে পারে, অংশগ্রহণ করতে পারে। কোনো নির্দিষ্ট কোনো চিঠি দিয়ে বা খবর দিয়ে ব্যাপার নয়, পাতা ঘুরিয়ে ডাক দেওয়া মানে যে কোনো মানুষ যেতে পারে। এখন আমরা কেউ স্বেচ্ছায় এককভাবে বা দু একজন যাবার কথা ভাবতেই পারে, মানুষ ভেবেও ছিল। আমরা তো অনেকের কাছে শুনলাম, চলো যাই, কি আলোচনা আছে, কি হচ্ছে। কিন্তু পরিস্থিতিটা এমনই দাঁড়াচ্ছে আর কি, যে আমাদের শিবুবাবুকে আটকে দিয়ে বা ডেকে পাঠানোতে আমরা সঙ্গে সঙ্গে তার সাথে চলে এসেছি। যেতে পারলাম না। এখন এটা আমাদের মনে হচ্ছে ওইখানে আমাদের যাওয়া বারণ করা বা যাওয়াটা আটকানোর জন্যই বোধহয় এতক্ষণ ধরে আটকে রেখেছে, এটা আমাদের মনে হচ্ছে। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ কিস্ক, সামাজিক সংগঠন। এই মুহূর্তে দেউচা পাচামির আদিবাসী মানুষজনের পরিস্থিতি কেমন? দেখুন, দেউচা পাচামির পরিস্থিতি যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, ওখানে কি আন্দোলন চলছে, স্থানীয় মানুষের, আদিবাসীদের আন্দোলন চলছে। তো আজকে কাল সংবাদ মাধ্যমে যাটা জানতে পেরেছি, ওখানে পুলিশ প্রচুর লাগিয়ে দিয়েছে।
তারপর ওখানে গ্রামে যখন তখন মানুষ পুলিশ ঢুকছে, মানুষগুলোকে হেনস্থা করছে। তারপর আমরা চাই যাতে সুস্থ মীমাংসা করুক ওখানে, ওনারা কি চাইছেন সাধারণ জনগণ মানুষ সেই পরিপ্রেক্ষিতে ওনারা কাজ করুক। আমরা চাই শিল্প বিরোধী নয়, ওখানে শিল্প হবে কিন্তু শিল্পটা যাতে ওখানকার মানুষকে বঞ্চিত করে না।